আগের দিন রুটি বানাতে এসেছিলাম, তখন আমি বলেছিলাম যে কোন কালটা ঠিক কাল, আর কার কার রুটি বানাতে গেলে কান্না পায়। তা সেখানে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো। তার মধ্যে একজন কমেন্ট করেছো, তার কমেন্টটা এই মুহূর্তে আমার মনে পড়লো। মানে সে বলেছো যে কিনে আনবে, তাহলেই কোনো ঝামেলা থাকবে না। ঠিকই বলেছো, কিনে আনলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু জানো তো, মানে বিশ্বাস করো, কেনা রুটি রূপক একদম পছন্দ করে না। মানে কেনা রুটির যে আটাটা থাকে, সেই আটাটা না মানে ওর ঠিক পছন্দ না, মানে খেতে পারে না। আর আমারও যে খুব পছন্দ হয় তা না। এবার বলতে পারো খাটনির ভয় করলে তাহলে তো কিনে খেতেই হবে, কিন্তু আমি মনে করি ওরকম রুটি খাওয়ার থেকে বাড়িতে একটু খাটনি হলেও করে নেওয়াটাই বেস্ট। হ্যাঁ, এবার ধরো কোনোদিন খুব অসুবিধা থাকলো, রাত্রির হয়ে গেল, তখন কোনো উপায় নেই, তখন তো কিনে এনেই খাই। কিন্তু যেদিন দেখি যে না হাতে সময় আছে বা উপায় আছে, সেদিন চেষ্টা করি বাড়িতেই রুটিটা বানানোর। তা সেই মতন দেখো আজকেও বাড়িতে রুটিটা বানাচ্ছি। কালকে যেহেতু রুটি হয়নি, কালকে ভাত করা হয়েছিল, তাই ভাতই খেয়ে নেওয়া হয়েছে। কিন্তু আজকেও সবজি ডাল সবই ছিল, কিন্তু কারো আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, কারণ কালকে রাত্রিবেলাও ভাত যেহেতু খাওয়া হয়েছে, রোজ রোজ ভাত খেতে রাতে আমারও ভালো লাগে না। সেই কারণে আজকে দেখো রুটি বানাতে চলে এসেছি। তা সত্যিই তাই, মেয়েদের এইটা ভীষণ একটা কষ্টের সময়, মানে রুটি বানানোর সময়টা ভীষণ কষ্টের সময়। শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, গরম বলো, মানে সব সময় রুটিটা বানাতে যেন কান্না আসে। সেরকম আমারও কান্না আসে, কিন্তু ওই সবার মুখের দিকে তাকিয়ে খারাপ লাগাটাকেও ভালো লাগায় পরিণত করতে হয়। মানে ইচ্ছা না থাকলেও করতে হয়। এরকম অনেক কাজ আছে আমাদের ইচ্ছা করে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা করে থাকি, তাই না? তা কি করা যাবে, সংসারে যখন রয়েছি, সংসারের বাইরে গিয়ে তো নিয়ম তৈরি করতে পারবো না, সেই নিয়মেই চলতে হবে। তা চলো এখন রুটি কটা বানিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে।